थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। ভ্যালেন্টাইন্স ডে, এই ভ্যালেন্টাইন্স ডে কি জিনিস, কি বস্তু, এই নিয়ে আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলবো ইনশাল্লাহ। আপনারা আশা করি ভিডিওটা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এর প্রতি খুব খেয়াল করবেন যে আমরা মুসলমানের বাচ্চা হয়ে, আমরা মুসলমান হয়ে আমরা কি করতে চলেছি। এই অজানা জিনিসকে জানাবার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন পরিষ্কার কথা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি তোমাদের মধ্যে কেউ দেখো কোনো গর্হিত কাজ হচ্ছে তা তোমাদের যদি ক্ষমতা থাকে তা হাত দিয়ে প্রতিরোধ করো, রুখে দাও, বন্ধ করে দাও। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটা ক্ষমতা না রাখো ফাবি লিসানিহি, তাহলে জবান দ্বারা, কথার দ্বারা সেটাকে প্রতিরোধ করো, রুখে দাও, মুখে বলে দাও এটা বন্ধ করো, এটা চলবে না। আর ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তাও ক্ষমতা না রাখো তাহলে ফাবি কলবিহি, তাহলে অন্তর দিয়ে, মন থেকে ঘৃণা করা দরকার। আর তারপরে আল্লাহ রাসূল বলছেন ও আযাবুল ঈমান, এটা ঈমানের নিম্ন স্তর। মন থেকে যদি আমি না ঘৃণা করতে পারি, মন থেকে যদি তাকে ভালোবেসে ফেলি, সেই অনুকরণ করি, তাহলে সর্বনাশ হয়ে যাবে, আমাদের ঈমান আর থাকবে না। এই হাদিস শরীফটা মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। হাদিস নম্বর হলো ৭৯। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস পাকের মধ্যে বয়ান করছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যে সমস্ত জাতি, যে সমস্ত গোত্র অন্য গায়ের কওমের সাদৃশ বা অনুসরণ করে চলবে, তাদের সঙ্গে তার হাসর হবে, তারা তাদের দলভুক্ত হয়ে যাবে। এটা আবু দাউদ শরীফের হাদিস ৩৫১২ নম্বর। জি, এই জন্য আমাদের খুব খেয়াল করা দরকার। এখন আসি আসল মূল কথায়। ভ্যালেন্টাইন্স ডে, তাকে বলা হয় বিশ্ব ভালোবাসা দিবস। মিথ্যা কথা, বরং বিশ্ব ভালোবাসা দিবস নয় ভাই, বরং আমি তো মনে করি ভ্যালেন্টাইন্স ডে তার অর্থ এইটাই করা হবে, বিশ্ব ব্যভিচারী দিবস, বিশ্ব অবৈধ প্রেম দিবস, জঘন্য দিবস। মা বোনদের, কন্যা সন্তানদের, যুবক যুবতীদের জেনা, ব্যভিচার আর সমস্ত ধরনের কুকীর্তি, কুকর্ম করার দিবস। আল্লাহু আকবার। নানা ঐতিহাসিকগণ নানা ধরনের কথা বলেছে, তার মধ্যে এর সূচনা নিয়েই যেটা সর্বসম্মতক্রমে সব ঐতিহাসিকগণ একমত, নির্ভরযোগ্য কথা, যেটা বহুল প্রচলিত আছে, আমি সেটা আপনাদের সম্মুখে রাখছি। ৩য় শতাব্দীর শুরুর দিকে রোমান সম্রাট তখন ছিলেন ক্লাডিয়াস। তখন এই খ্রিস্টান ধর্মটাকে, যে ঈসা আলাইহিস সালাম ধর্ম বলছি না, খ্রিস্টান ধর্মটা, এটাকে তারা মানে একেবারে স্টপ করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল, আর তার প্রচার করা চলবে না। কিন্তু ওই সম্রাট ক্লাডিয়াস, উনি তিনি আমার মানে সৈন্য সামন্ত বা আমার সেনাদের ব্যাপক বাড়াতে হবে, প্রচুর পরিমাণ আমার সেনাবাহিনী তৈরি করতে হবে, তাহলে আমি এলাকাগুলো সব দখল করতে পারবো। কিভাবে সেনাবাহিনী বাড়ানো যায়? সাধারণ জনগণ কেউ সেনার খাতায় নাম লেখাচ্ছেন না। উনি খুব চিন্তিত হয়ে পড়লেন, কেউ যোগ দিতে চাচ্ছে না। সম্রাট খুব ভেবে চিন্তিত, কি করা হবে? আইন জারি করে দিলেন, বলে কি হবে? বিয়ের প্রথা। তারা বিয়ের প্রথাকে উপেক্ষা করে দিয়েছিল,
তখন আর বিয়ে হতো না, একে অপরের ব্যাস যৌনকতা পরিচিত করে যে যার মতো কারবার চালাতো, অবৈধ প্রেম চলত। উনি যখন কানুন করে দিলেন যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, কারোর কোনো কথা চলবে না, বিয়ে করতে হবে, কিন্তু এই যত তরুণ প্রজন্ম হলো, সব যুবক যুবতী, এরা সব অস্বীকার করলো, না হতে চায় না, না বিয়ে করবো না, বিনা বিয়ে করে কাজ চলে যাচ্ছে, আমার বিয়ে করবো কেন? বিয়ে করলে তো দায়বদ্ধ হয়ে যাব, বিয়ে করলে তো একটা সীমার মধ্যে আবদ্ধ হয়ে যাব, বিয়ে করা হবে না। তখন এগিয়ে চলে আসলেন এক জনাব, তিনি এগিয়ে চলে আসলেন। সম্রাটের একটা পাদ্রী ছিলেন। পাদ্রী আমরা জানি ওই আমাদের যেমন আলেম মুফতি সাহেব, মৌলানা সাহেব, তো পাদ্রী হলো তাই ধর্মযাজক। তিনি চলে আসলেন, তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন্স। তিনি তখন আগে এসে সম্রাটকে বললেন, আমি এই কাজ করতে। তো বলে, তো তোমার ধর্ম নিয়ে তুমি আলোচনা করতে চাও না, এটা তো বন্ধ করা আছে। তো বলেছি, হ্যাঁ, আমি আমি ঠিক আপনার এই কাজ সমাধা করে দেবো, আমি এই কাজটা পুরো করে দেবো। চলে আসলো, আসার পরে তার নিজের কাজ শুরু করে দিল। নামমাত্র ধর্ম প্রচার হচ্ছে, কিন্তু ধর্ম প্রচার নয়, আসল প্রচার হচ্ছে প্রেম ভালোবাসা প্রচার করতে লাগলো। যুবক যুবতীদের, তরুণ তরুণীদের ব্যাস একে অপরের সঙ্গে অবৈধ প্রেমের বন্ধনে আবদ্ধ করা তার কাজ। তার মেন কাজটা হলো এইটাই, যে কিভাবে এরা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হবে। শুরু করতে 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 ব্যাস যখন এবার সম্রাট খবর পেয়ে গেলেন, তখন তাকে এত জঘন্যমূলক কাজে আমি তোমাকে কি করতে পারেছি, আর তুমি কি করতে গেছো, সম্পূর্ণ উল্টো, এ চলবে না। তাকে জেলবন্দি করা হলো। জেলে গিয়ে কুকুরের লেজ কখনো সোজা হবে না, যে কাজের জন্য ব্যাস তার তো ওই চলেই। জেলারের এক কন্যা ছিল, যুবতী, খুব সুন্দরী, কিন্তু অন্ধ ছিল, মায়ের পেট থেকে নয়, হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টে অন্ধ হয়ে যায়। ইনি ছিলেন কিন্তু মস্ত বড় চিকিৎসক। জি, তখন ওই চিকিৎসার নামে না বলে আমি, তখন জেলার খুব খুশি, চিকিৎসা করতে 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 তার চোখ ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। তার সঙ্গেই ওই অবৈধ সম্পর্ক, ঘন্টার পর ঘন্টা কথাবার্তা, গল্প গুজব আর অবৈধ প্রেম চালাতে শুরু করেছে। এতে বছর ব্যাস কোর্ট থেকে রায় এসে গেল, ফাঁসি হবে। তাই হলো, জারি হলো, সম্রাট হুকুম, ফাঁসি দেওয়া হলো। ফাঁসি দেওয়ার সময় প্রত্যেকে আমরা জানি যে অন্তিম সময়, শেষ সময়ে জিজ্ঞাসা করা হয়, তোমার কিছু চাহিদা আছে বা কিছু বলার আছে বলো। তখন হ্যাঁ বললো, আমার একটা কথা বলার আছে। এই কথাটা কি, সেটা একটা চিরকুটি লিখে দিলাম। সেই চিরকুটিতে লিখে দিয়েছিল, লাভ ফ্রম ইউর ভ্যালেন্টাইন্স, লাভ ফ্রম ইউর ভ্যালেন্টাইন্স। এই কথাটা চিরকুটি লিখে দিয়ে আর সকল তরুণ তরুণী, প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্যে আমি এইটাই লিখছি, লিখে তার ফাঁসি হয়ে গেল। তার মানে সেই মেয়েটার সঙ্গেই তার এর মৃত্যুর দিনটাকে পরে তার ভালোবাসা দিবস বলে গণ্য করে নিলেন। যে ভালোবাসা দিবস, কোনো ডিকশনারিতে পাওয়া যায় না ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসা দিবস, কিন্তু এইটাকে তার ভালোবাসা দিবস নাম দিয়েই চালিয়ে দিল। সেই দিনটাই ছিল 14ই ফেব্রুয়ারি 269 খ্রিস্টাব্দে, 14ই ফেব্রুয়ারি। আরেকটা হিসেবে পাওয়া যায়, এই যে কারারক্ষী ছিল, কারারক্ষীর অন্ধ মেয়েটাকে
ইনি সুস্থ করার সাথে সাথে তার সঙ্গে যে কি সম্পর্ক করে নিয়েছে, পরে পোপ সেন্ট জেলাসিউ অর্থাৎ প্রথম জুলিয়াস যাকে বলা হয়, সেই তিনি এই দিবসটাকে ঘোষণা করে দেয় যে ভালোবাসা দিবস। আমি বলতে চাই একমাত্র এটা দুশ্চরিত্র খ্রিস্টান পাদ্রীদের স্মরণ করে এই কাজ করা হয়। এই স্মরণে যাদের জীবনে পবিত্র ভালোবাসা বলে কিছুই ছিল না ভাই, তাদের মধ্যে ভালোবাসা বলে কোনো বস্তু নেই, প্রেম প্রেম উপরে পবিত্র বিবাহ যে একটা আল্লাহ তাবারক প্রত্যেক চাই, যে হিন্দু হোক মুসলিম হোক আর যে যে ধর্মমানী মানুষ হোক, এটা আল্লাহর তরফ থেকে পুত পবিত্র এক বন্ধন যেটা বিবাহ, তাদের মধ্যে সেটা ছিল না। তারা কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হতো না। যাদের জীবনটা কেটে যেত অবৈধ প্রেম ও ব্যভিচারীর মাধ্যমে, এটাকে তারা ভালোবাসা দিবস বলেই অভিহিত করেছে। এটা একমাত্র ভালোবাসা দিবস বলে অভিহিত করাটা মূর্খমি আর হাস্যকর ছাড়া আমি তো কিছু বুঝতে পারি না। মনে রাখা দরকার, আমার যুবক যুবতী মুসলিম ভাইয়েরা, বোনেরা, মারা, বাবেরা, সবাইকে আমি বলতে চাই, ভ্যালেন্টাইন্স ডে কোনো ভালোবাসা দিবস নয়। ভ্যালেন্টাইন্স ডে এটা হলো বিশ্ব জেনা বা বিশ্ব ব্যভিচার বা অবৈধ প্রেম দিবস। তাই আমরা মা বাবা সচেতন থাকি, আমাদের ছেলে মেয়েদেরকে দিকে কখন চলে যাচ্ছে আমার যুবতী মেয়েটা বাড়ি থেকে আর কখন ফিরছে আমি কোনো ভুরুক্ষেপ করি না। আমার যুবক ছেলেটা কখন যাচ্ছে আর কখন আসছে কোনো লক্ষ্য রাখি না। কি কারবারটা না হয় এই দিনটাকে কেন্দ্র করে পরে 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 বাণিজ্য ব্যবসা শুরু করে দেওয়া হয়। 269 সালে ইতালির রোম শহরে আর একটা তত্ত্ব পাওয়া যায়। সেন্ট ভ্যালেন্টাইন্স নামে একজন খ্রিস্টান পাদ্রী এবং চিকিৎসক ছিলেন। ওই যে কথা বলছিলাম, ধর্মপ্রচার নয়, তার আড়ালে সে জাতির সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্কের ব্যবস্থা চালাতেন। তিনি নিজেই চালাতেন আর সব যুবক যুবতীদের, তরুণ তরুণীদের সেই ব্যবস্থা করতেন। রোম সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস তখন তাকে বন্দী করেছিলেন। ওই যে কথাই বলেছি, দ্বিতীয় একটা তথ্য দিচ্ছি আর কি, তখন খ্রিস্টান ধর্ম প্রচার করা নিষিদ্ধ ছিল। জেলেই সেই কারারক্ষীর মেয়ের চিকিৎসার নাম করে তার সঙ্গে অবৈধ প্রেম সম্পর্ক করে সেই পর্যন্ত সব শেষ হয়ে গেল। তারপরে তার ফাঁসি হওয়ার অনেক পরে অর্থাৎ 496 খ্রিস্টাব্দে পোপ সেন্ট জেলিসিউ অর্থাৎ প্রথম জুলিয়াস যাকে বলি, 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে বলে ঘোষণা করে দেয়। তো এই ভ্যালেন্টাইন্স ডে এটা হলো এর ইন্ধনদাতা। আসল ইন্ধনদাতা কারা? আসল ইন্ধনদাতা হলো এই খ্রিস্টান। জি, সেই খ্রিস্টান জগতের সেই পাদ্রীদের নিয়ে এইটাই সেই দিনটাকে তারা এমনভাবে পরিণত করলো যে এটা ওই অবৈধ আবার অবাধ প্রেম প্রীতি, ওর উপহার আর কোনো রকম বিয়ে শাদী কোনো ব্যাপার নেই, শুধু যৌন ক্ষুধা পরিতৃপ্তি আর কেবলমাত্র জেনার ব্যভিচার, এছাড়া আর কিছু নেই। আর সরকার অর্থাৎ এই একটা গোষ্ঠী সেটাকে বাণিজ্য ব্যবসার কেন্দ্র, ব্যবসার রূপ দেওয়া হলো। খ্রিস্টান জগতের এই যে পাদ্রী বা সাধু, তার স্মরণে খ্রিস্টান জগতের বহু দিনকে তারা বড় বড় মানে, যেমন দেখুন না, 23 এপ্রিল সেন্ট জর্জ দিবস, 11 নভেম্বর সেন্ট মার্টিন দিবস, 24 আগস্ট সেন্ট বার্থোলোমিজম দিবস, 1 নভেম্বর আল সেন্টাইন দিবস, 30 নভেম্বর সেন্ট অ্যান্ড্রু দিবস, 17 মার্চ সেন্ট প্র্যাকটিস দিবস ইত্যাদি ইত্যাদি। 25 ডিসেম্বর দেখুন না কেমন হয়ে গেছে, 1 জানুয়ারি, জি কেমনটা অবস্থা। আবার কিন্তু ভালো করে জেনে রাখা দরকার, 1776 সালে ফ্রান্স সরকার
এই জঘন্যমূলক উৎসবকে নিষিদ্ধ করে দেন। তারপরে ইংল্যান্ডের ক্ষমতাশালী শক্তিশালী যে ইংল্যান্ডের বাদশা ছিল পিউরিটান, তিনিও এটাকে বন্ধ করে দিয়েছিলেন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, তারপর জার্মানিতেও নানা সময়ে বিভিন্ন সময়ে এটাকে বন্ধ করা হয়। এ কুকীর্তি কারোর সহ্য হচ্ছিল না। সম্প্রতি আমাদের পাকিস্তানে 2017 সালে এটা দেখা গেল যে ইসলামের সম্পূর্ণ পরিপন্থী, ইসলামের কোনো ঠাঁই নেই। আর মুসলমান বাচ্চারা, মুসলমানের মেয়েরা, মুসলমানের যুবকরা তারা এই সর্বনাশ করছে। তা পাকিস্তানে 2017 খ্রিস্টাব্দে, অর্থাৎ ইংরেজি 2017-তে পাকিস্তানে এটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়। কিন্তু পাশ্চাত্যে এই দিনটাকে কেন্দ্র করে মহাসমারোহে এ উৎসব চলে আসছে আর উদযাপন হয়েই থাকছে আর হচ্ছে। এমনকি আমাদের ইন্ডিয়ায় কি অবস্থা, যুক্তরাষ্ট্রের অর্ধেকটা মানুষ 100 কোটি পাউন্ড খরচ করে এই উৎসব পালন করে। বিভিন্ন কোয়ালিটির কার্ড ছাপানো হয়, ফুল বিক্রেতা ফুল চাষ করে এর জন্য ফুল বিক্রি করা হয়, চকলেট তৈরি করা হয়, আর কত কুকীর্তি, কত রকমের জিনিস গিফট দেওয়া হবে। প্রেমিক প্রেমিকাকে দেবে, প্রেমিকা প্রেমিককে দেবে। এসব প্রেম প্রীতি সম্পর্ক, ব্যভিচার জেনার সম্পর্ক, এর শুভেচ্ছা এমনকি প্রায় 2.5 কোটি শুভেচ্ছা প্রদান করার জন্য কার্ড প্রদান করা হয়। এই শুধু 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে শুরু করা হয় 7 ফেব্রুয়ারি থেকে। আমরা জানি অনেক মুসলমান আমরা জানি না, কিন্তু তার সঙ্গে মেতে পড়ি। 7 ফেব্রুয়ারিতে রোজ ডে বলা হয়, জি। 8 ফেব্রুয়ারি প্রমিস ডে, 9 ফেব্রুয়ারি চকলেট ডে, মানে একটা চকলেট দেওয়া হবে প্রেমিককে। 11 ফেব্রুয়ারি, জি 8 ফেব্রুয়ারি প্রপোজ ডে, আর 11 ফেব্রুয়ারি প্রমিস করছি তোমাকে। আর 12তে কিস ডে, একটা চুমু খেয়ে নিল, জি। 13ই ফেব্রুয়ারি হাগ ডে, আর 14ই ফেব্রুয়ারি সর্বনাশ ডে। এই ভ্যালেন্টিয়ান্স, এই যে সেই যে করে গেল কুকীর্তি, তার কুকীর্তিকে স্মরণ করে আর মুসলমানের বাচ্চি আর সেই পিতামাতা কোনো খবর রাখি না। আজ কি কুকীর্তি হতে চলেছে, কি দিন আমাদের এসে গেছে, আর কি দিন দেখতে হচ্ছে। আল্লাহ তাবারক তাআলা সমস্ত মুসলমানের বাচ্চাদেরকে এই থেকে হেফাজত করুন। আর তাদের গার্জেনকে, অর্থাৎ মাতা পিতাকে অনুরোধ করব, সচেতন থাকুন। আপনার কন্যা যুবতী, আপনার যুবক ছেলে সন্তান কোথায় যাচ্ছে আর কি করছে, ঘরে কখন ফিরছে আর কখন ঘর থেকে বের হচ্ছে, এগুলো গার্জেনের খবর রাখতে হবে। তা নইলে কিয়ামতের দিবসে ধরা পড়ে যাব, উপায় থাকবে না। এই সমস্ত কুকীর্তি এই গায়ের কওমের সঙ্গে মিলে তাদের উৎসব, এটা উৎসবে পরিণত হয়েছে। এটা ব্যবসায়ীদের চরম ব্যবসা চলছে, এই বদ্দিনের ব্যবসা। তার সঙ্গে যেন আমরা পশ্চিমকালে যুক্ত না হই, তার থেকে লক্ষ্য হাত দূরে থাকি। আমাদের ছেলে সন্তানকে বোঝাই আমরা যে এটা অবৈধ। আল্লাহ তাআলা পবিত্র একটা সম্পর্ক করেছে, বিবাহ বন্ধন। ছেলে মেয়ে যখন বড় হয়ে গেছে, পিতামাতার দায়িত্ব তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া। আমরা পিতামাতা উদাসীন হয়ে যে আমার ছেলে এখন ছোট আছে, আমার ছেলে এখন পড়াশোনা করছে, পড়াশোনার মাধ্যমে কি সর্বনাশ করছে, এদিকে আমরা খেয়াল করছি না। বাঁচবো না তো বেশি দিন। এখন আমাদের সেই যুবক আর যুবতীদের তাদের চাহিদা পূরণ করা, তাদের তো প্রয়োজন আছে, কিন্তু পিতামাতা কেন এত উদাসীন? ছেলে সন্তান দিকে লক্ষ্য রাখতে হবে আর এই কুকীর্তি থেকে বাঁচাইতে হবে। আজ মোবাইল হয়ে যে কি সর্বনাশ আরম্ভ হয়েছে, সেদিকে আমরা
যতটা পারি অন্তত এই অবৈধ প্রেম, দেখুন না একটা ছেলে একটা মেয়ের সঙ্গেই এই অবৈধ প্রেমের কত কেসা, কত কাহিনী, কত সর্বনাশ অবস্থা, কোনোদিন তাদের দাম্পত্য জীবন সুখী হয়নি আর হচ্ছে না। কিছুদিন পরে ব্যাস এ ওর মতো সে তার মতো। এই জন্য অনুরোধ করব বিশেষ করে গার্জেনদেরকে, তারা যেন তাদের ছেলে সন্তানকে, যুবক যুবতীদেরকে দিকে লক্ষ্য রাখে। আর আমার যুবক যুবতী ভাই ও বোনেদের কাছে করজোড়ে নিবেদন করছি, মুসলমান বাচ্চা, মুসলমান বলে পরিচয় দাও। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, মুসলমানের বাচ্চা আমরা, মুসলমানের বাচ্চি আমরা। আমাদের পরিচয় হবে একমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক। আমরা মুসলিম। মুসলিম কোনোদিন জেনা করতে পারে না, মুসলিম কোনোদিন অবৈধ সম্পর্ক করতে পারে না, মুসলিম কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, মুসলিম কোনোদিন এরকম ধোকা দিতে পারে না। জি, প্রয়োজন তাকে ভালোবেসে ফেলেছ, বিয়ে করে নাও, কোনো আপত্তি নেই। তাকে ভালোবেসে অবশ্যই ভালোবাসো, বিয়ে করে নাও। আর স্বামী স্ত্রীর মতো মধুর সম্পর্ক পৃথিবীতে আর কোনো রেশতাদার, কোনো আত্মীয় স্বামী স্ত্রীর মতো আর নাই, আর হতে পারে না, আর হবে না। আল্লাহ তাআলা এই সমস্ত খারাপি থেকে প্রত্যেকটা মুসলমানের বাচ্চা বাচ্চিকে এবং মুসলমান নর এবং নারীকে হেফাজত করুন।